তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, বলেন জিলহজ মাসের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করা। কি? প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা নিম্ন আওয়াজে বলা ওয়াজিব। বলেন কি? ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর যদি ইমাম সাহেবের স্মরণ থাকে তাহলে ইমাম সাহেব সবার আগে জোরে বলবে, ইমাম সাহেবের শুনি মুসল্লিরা বলবে। আর ইমাম সাহেব যদি ভুলে যায়, যে কোনো এক পাশ থেকে একজন মুসল্লি জোরে আওয়াজ দিয়ে বলবে, তিনার শুনি সকলেই আদায় করবে। তাকবীরে তাশরিক এটা কিভাবে আদায় করব, ছুটে গেলে কি করব? এবং কি অনেক সময় তো মহিলারা বলে যে পুরুষেরা তো জামাতে নামাজ আদায় করে, তাদের তো খেয়াল থাকে, আমরা তো জামাতে আদায় করি না, একা একা আদায় করি, তো কিভাবে খেয়াল রাখবো? এজন্য একজন আল্লাহর ওলি তাদেরকে খেয়াল রাখার একটা কৌশল জানিয়ে দিয়েছেন। কৌশলটা কি? বলে মহিলারা যেই জায়গার মধ্যে নামাজ পড়বে ওই জায়গার মধ্যে কাগজে লেখা সুন্দরভাবে টাঙ্গায়া দিবে। যখন নামাজ শেষ হবে, যখন তার মধ্যে চোখ যাবে, চোখ যাওয়ার সাথে সাথে স্মরণ হয়ে যাবে। এজন্য ভাই তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। যদি কোনোভাবে ছুটে যায় কি করব? বা যদি নামাজ কাজা হয়ে যায় কি করব? আমার যদি এই তাকবীরে তাশরিক চলা অবস্থায় এর ভিতরে মাসালা ভালো করে বুঝেন, এর ভিতরে যদি আমার কোনো নামাজ কাজা হয়, আর এই কাজা নামাজ যদি আমি এই তাকবীরে তাশরিকের মেয়াদ যতদিন এর ভিতরে যদি আমি আদায় করি, আমার সাথে সাথে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। আর যদি না পড়ি তাহলে আমি গুনাহগার হব ওয়াজিব তরক করার কারণে। আর যদি কাজা নামাজটা তাকবীরে তাশরিকের 13 তারিখ আসর পর্যন্ত যে মেয়াদ এর পরে যদি হয় তাহলে আদায় করা লাগবে না। কেন? আরেকটা কথা, আরেকটা মাসআলা, আমি নামাজ পড়লাম, তাকবীরে তাশরিক পড়তে ভুলে গেলাম, কি করব এখন? মাসআলা হচ্ছে তাকবীরে তাশরিক আমি জামাতে পড়লে তো সকলে পড়বে, আমার মনে পড়ে যাবে, কিন্তু একাই অনেক সময় নামাজ পড়ে আসে, খেয়াল নাই, তখন কি অবস্থা? বলে তখন অবস্থা হচ্ছে যদি আমার মসজিদের ভিতরে থাইকেই আমার স্মরণ হয়ে যায় তাহলে আমি আদায় করে নিব। আর যদি বাড়িতে যাওয়ার পর কাজকর্ম অবস্থায় যদি আমার খেয়াল হয়, তাকবীরে তাশরিকের কাজা হয় না। কি হয় না বলেন? কাজা হয় না। যদি বাড়িতে যাওয়ার পর স্মরণ উঠে তখন কি করব? ওয়াজিব তো তরক হয়ে গেছে। বলে এটার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করলে করতে পারে। এখন আরেকটা কথা, নামাজ পড়ার পর যেমন ধরলাম আমি 2 রাকাত ইমাম সাহেবের সাথে নামাজ পাইলাম, 2 রাকাত নামাজ পাইলাম না, এখন আমার কি অবস্থা হবে? 2 রাকাত নামাজ পাইলাম না, কিন্তু অনেকে কি করে ভুলবশত আবার ইমাম সাহেবের সাথে সালাম ফিরে আলায়। অনেক সময় এমন হয় না যে আমি 2 রাকাত ইমাম সাহেবের সাথে পাইছি, আর 2 রাকাত নিজে নিজে যে পড়বো পরে ওইটা ভুলে গেছে, ভুলে সালাম ফিরে ফেলাইছি, এবং কি তাকবীরে তাশরিকও আদায় করে ফেলছি। বলে এখন কি অবস্থা? বলে এখন হলো তুমি চুপচাপ, কারোর সাথে কথা নাই, আবার চুপচাপ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বাকি 2 রাকাত আদায় করো, আদায় কইরা এরপরে আবার তুমি তাকবীরে তাশরিক আদায় করো। এখানে আরেকটা মাসআলা নামাজের ক্ষেত্রে, সেটা হলো আমরা অনেক সময় নামাজ পড়ি 2 রাকাত পাই, 2 রাকাত পাই না, ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলি, এখন ভুলে গেছি কি করবো, পরে আবার পিছনে যে আবার 4 রাকাত আদায় করি। না,
এত কষ্ট করা দরকার নাই। শরীয়ত মাসআলা হচ্ছে আপনি ভুলবশত সালাম ফিরাই ফেলাইছেন, কিন্তু আপনি কারোর সাথে কথা বললেন না। কারোর সাথে কি কথা বলেন নাই, আবার সাথে সাথে সোজা যেই জায়গাতে আছেন এই জায়গাতেই সোজা বাকি 2 রাকাত আদায় করে নেবেন, হয়ে যাবে। যেই 2 রাকাত পান না, হ্যাঁ যদি কথা বলে ফেলেন তাহলে বাদ, তাহলে আবার নামাজ আদায় করতে হবে। আর যদি ইমাম সাহেবের সাথে আপনি সালাম ফিরাই ফেলেন, কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে মনে উঠছে আপনি এখনো কারোর সাথে কথা বলেন নাই, দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। যদি কারোর সাথে কথা হয়ে যায় তাহলে 4 রাকাত আদায় করতে হবে। তাহলে তাকবীরে তাশরিকের যে মাসালাগুলা খুবই গুরুত্বপূর্ণ মাসালা, যে এটার কাজা হয় না, যদি বাড়িতে যাওয়ার পর স্মরণ হয় তাহলে এটা ভিন্নভাবে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব যে আল্লাহ ভুল হয়েছে, ওয়াজিব তরক করার কারণে তুমি ক্ষমা করে দাও। এজন্য খুব ধ্যানকে জাগ্রত রাখা, যাতে করে আমার তাকবীরে তাশরিক ছুটে না যায়, একটা ওয়াজিব যেন ছুটে না যায় আমার তরফ থেকে। কয় তারিখ থেকে? 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। কখন থেকে? ফজর থেকে। এটা খেয়াল রাখবেন, কারণ ইমাম সাহেবরা তো স্বাভাবিকভাবে ঈদের পরে বেড়াইতে যায়। তো 9 তারিখ ফজর থেকে, মানে ঈদের আগের দিন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, বলেন জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করা। আল্লাহু কি বলেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।